হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বাজারে গিয়েছিলাম নিজে বাজার করতে। সেখান থেকে মাংস কিনে এনেছি। এটা হচ্ছে তোমার কি বলে, সোনালী মুরগি বলে। সোনালী মুরগি কিনে এনেছি। এখানে মাংসটা দেখো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। লবণ মাখিয়ে রেখে দিলে মানে মাংসের ভিতরে আর কি লবণ ঢুকে, ওটাকে ঢেকে রেখে দিয়েছি। এখানে আমি মশলা ব্লেন্ড করে নেব, পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা সব একসাথে দেখো ব্লেন্ড করাও হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি কড়াইতে তেল দেবো, তেল দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দেবো। মাংসের ভিতরে আমি একটু আলাদা করে পেঁয়াজ কুচি দিই। যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা আমি মাংসের ভিতরে ঢেলে দিছি। ঢেলে দিয়ে মাংসটা খুব সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়ার পরে এটা আমি মানে 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো, মশলা সহ আর কি। ঢেকে রেখে যখন পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হবে তখন এই মাংসটা আমি ওর ভিতরে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এটা আমি খুব সুন্দর করে নাড়াবো। দেখো আলুও দিয়ে দিয়েছি, আলু দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি। এটা খুব সুন্দর করে নাড়াবো। এটা খুব সুন্দর করে মানে কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে মানে পানি দিতে হবে। যেহেতু অনেকে আছে মাংস ভেজে রান্না করে, ভেজে রান্না করা এক স্বাদ, আবার তোমার না ভেজে রান্না করা আরেক স্বাদ। আমিও ভেজে রান্না করি খুব কম, আমি বেশিরভাগ তোমার ওই কষিয়ে রান্না করি। অনেকে বলে না যে ভেজে না রান্না করলে গন্ধ বের হয়। আসলে ভেজে না রান্না করলে গন্ধ বের হয় না, এটা হচ্ছে তোমার ভালো করে কষাতে হয়। যত বেশি কষাবে মাংসটা তত বেশি স্বাদ হবে খেতে। এটা কষানোর জন্য সমস্যাটা হয়। ভালো করে কষাবা, দেখবা যে মাংসটা খেতে খুব স্বাদ হবে। দেখো মাংসটা কষি আমি এখানে পুরো গরম পানি দিছি, গরম পানি ব্যবহার করছি মাংসের ভিতরে, টকবগিয়ে ফুটছে। দেখো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখানে আমি ব্যবহার করব রাঁধুনি গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে নাড়াচ্ছি। কালারটা দেখেছো, খুব সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি তেল বেশি ব্যবহার করিনি, অল্প তেল ব্যবহার করেছি। এখানে আমি মাংসটা গাবলায় ঢেলে নিয়েছি। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ভালো থাকবো সবাই, ধন্যবাদ।